আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্নবো দেশি মুরগির গিলা কলজা, আর এই যে গলা আছে, এই যেগুলা এগুলো আজকে বোনা করবো সুন্দর হইলে, ডাল ডাল হইলে সুন্দর হইলে ধুয়ে লইছি কেন, আর কলজা আছে কলজাগুলো দেখাইছে। এই যে কলজা আমি এগুলোর ধুয়ে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে এই হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিতে ফেলাই দিলে কলজার কালারটা সুন্দর হয়, আর তরকারির মধ্যে দিলে তরকারির কালার নষ্ট হয় না। এখন আমি রান্না করবো। চুলার মধ্যে পাতিল বসাইছি, তেল দিছি, বুনা বুনা করবো তো ওর লাগে একটু তেল দিলাম। দিয়া দিতেছি দারচিনি, এলাচি, তেজপাতা, লং। এখন দিব পেঁয়াজ, যদি ভালো লাগে তো আলুও দিতে পারি ছোটো ছোটো। এখন দিতেছি লবণ, মশলার মধ্যে আর লবণ দিতাম না, পেঁয়াজের মধ্যে লবণ দিলে ভাজা হইব তাড়াতাড়ি। একটু আগে ভাজা হোক, পরে মশলা দিব। কিন্তু পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আমি আদা রসুন দিব, মশলা দিব। আদা 4 চামচ দিয়ে 2 চামচ দিতে আসছি। এই যে রসুন দিলাম 1.5 চামচ। আদার পরিমাণটা মাংসর বেশি দেয়, রসুন কম দেয়। লবণ তো আগে দিয়ে ওই দিচ্ছি, এখন দিব মরিচ। মরিচ একটু বেশি দিব, একটু ঝাল ঝাল করে রান্না খাইতে ভালো লাগবে। হলুদের গুঁড়া 1 চামচ, কাঁচা জিরা গুঁড়া, মশলা কষানো, তাহলে একটু ভালো করে কষানো, একটু পানি দিলে। হাতে ভিডিও বানাই তো, এর লাগে অনেক সময় নড়াচড়া। ভালো করে মশলাটা কষাই গেলে, কষানোর পরে এগুলো দিয়ে দিন। এই যে মশলা কষানো হয়ে গেছে গে, এখন আমি দিয়ে দিন জিলা হলদি দিয়ে দিন। এইটা দিয়ে দিলাম। দইয়া জুড়ির মধ্যে পানি জড়াইছি। খরিজাটা তো আর একটু পরে, যেহেতু একটু সিদ্ধ হয়ে পানি ফেলাইছি, একটু নরম থাকবো। এটা একটু কষানোর পরে আমি পরিষ্কার দিয়ে দিব। কষাই ঢোকে, এখন পানি দিতাম না। চুলার আগুন কমাইয়া দিছি, দিয়ে একটু কষাই আসবো, কষানোর পরে একটু পানি নেব। এই যে দেখুন কি সুন্দর একটা কালার বাইরেছে, পানি দিছি না এখনো, এগুলোর থেকে পানি বাইরেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব, সিদ্ধ হয়ে রাখছিলাম যে এগুলো দিয়ে দিন। আর সাথে কষানো হোক, এটার মধ্যে তো চাল লবণ লাগতে হইবে। অনেকগুলা ভাতির সময় মুরগি ছিল, দেশি মুরগি, দেশি মুরগির গিলা হলজা রাখছি, আর ফার্মের গুলা রাখছি না। ফার্মের মুরগির খালি ফাও রাখছি।
এখনো পানি দিতাম না, ঢাকনায় দিয়ে ঢাকিয়া দিমু। এই পানি শুকাইয়া সারলে পরে পানিটা আবার ফসাইমো, ফসাইয়া সেইটাতে একটু জড়িয়ে দিই। এই যেগুলো ফসানো হইতেছে এখনো পানি দিছি না, এই পানি শুকাইয়া সারলে পরে ঝুল দিয়ে দিমু সবারে। অনেকখানি পানি হচ্ছে, অনেক সময় ধরে ফসাইতেছি। মাংস রাঁধলে এরকম মাংসর পানি জড়াইয়া মাংস বসাইতে হবে। মানে মাংসের যে পানিটা বাইরে এই পানিটা ওই কিছুক্ষণ সময় কষানি লাগে। পানি শুকাইয়া ছাড়লে পানি দিলে তরকারির স্বাদ ভালো লাগে, মজা লাগে। আর পানি থাকতে পানি দিলে এই তরকারি এই মাংস মজা লাগে না। জাল লবণ বোঝা যায় যে মাংসের মধ্যে ঢুকছে না, এরকম লাগে। সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে পানি দিই। ওই তো কষানো শেষ, এখন আমি ঝুল দিয়ে দিব। গরম পানি দিচ্ছি। ইসলাম আলু দিব, আলু দিতাম না, আলু দিলে ভালো লাগতো না, আলুর দরকার নেই। বেশি ঝুল দিতাম না, বেশি ঝুল রাখতাম না, থাকবো মাখা মাখা। এখন আমি ঢাকনায় দিয়ে ঢাকিয়ে দিব। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিলাম। এখন দিতে আছে একটু গরম মশলার গুঁড়া। সব জাতের মশলা একজনে বাইকে ব্লেন্ডারও গুঁড়া করে রাখি। মাংস রানলে এই গুঁড়াগুলো চালাইয়া দিই। দিতে আছে ভাজা জিরা, জিরা বাইকে গুঁড়া করে রাখছিলাম। কিছুক্ষণ সময় ডিম ডালে রাখিয়া দিব। আর একটু ঝুল শুকাই গেলে পরে নামাই দিব। এই যে আমার গিলা ফুল যে রান্না শেষ, এখানে কিন্তু ঝুল বেশি নাই, ঠান্ডা হইলে আরও শুকাই দিব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আরেকটা কথা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জোসনা মিডিয়া, সবাই একটু ঘুরে আসবেন। ভালো থাকেন, রাখতে দিই। আল্লাহ হাফেজ।